আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চিকেনের একটা রেসিপি তৈরি করে দেখাবো। একদম নতুন টাইপের একটা রেসিপি। এভাবে একবার রান্না করে দেখবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। চিকেনের সাথে প্রথমে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ। এরপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর এরপরে দিয়ে দিব আমি 2 ফালি লেবুর রস। আর লেবুর রসটা দিলে কিন্তু চিকেনটার মধ্যে যে একটা ব্যাড স্মেল থাকে ওটা লাগবে না, আর খেতে অনেক ভালো লাগবে। 2 ফালি লেবুর রস দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো প্রত্যেকটা চিকেনকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে খুব সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচের মতো হবে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে অর্ধেকটা চিকেন দিয়ে দিব, পুরোটা একসাথে দেওয়া যাবে না। দিয়ে অর্ধেক চিকেন দিয়ে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব চিকেনগুলোকে। সব কিছু চিকেন দেওয়া হয়ে গিয়েছে। এই যে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব। আপনারা যখনই এই রেসিপিটা করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। প্যানটা যখন গরম হয়ে যাবে, আর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর কি। এরপরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে গরম মশলার সাথে পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এটা আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা। এখানে 2 টেবিল চামচ সরিষা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে 2টা কাঁচামরিচ দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নিয়েছি। সরিষা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এখানে আমি। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো আমি 2 চা চামচ থেকে একটু সামান্য বেশি দিয়েছি। মিশিয়ে নেব। পেঁয়াজ এবং সরিষাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। আর পেঁয়াজ বাটা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু পেঁয়াজ বাটাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হয়, এতে করে রান্নাটা খেতে ভালো লাগে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 2-3 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু চিকেনে লবণ দিয়ে আমি আগে ভেজে নিয়েছি, এই জন্য এটা শুধু মশলার অনুপাতে আমি লবণটা অ্যাড করেছি। পরবর্তীতে রান্নার শেষে চেক করে দেখব যে আর লাগবে কি না। এরপরে মশলাটা নেড়ে চেড়ে সব কিছু আমি একসাথে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। এই মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে, এই জন্য এখানে আমি হাফ কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলাটা একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিব, এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নেব।
3 থেকে 4 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। এই যে খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি এটা মশলার সাথে চিকেনটাকে একদম লো আঁচে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। আর এভাবে কিন্তু সরিষা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে চিকেন রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। সবাই অনেক বেশি পছন্দ করবে এই রান্নাটা। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি পানি অ্যাড করে দিব। আর অবশ্যই গরম পানি দিবেন, এতে করে রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে আর রান্না হতেও সময় কম লাগবে। এখানে আমি প্রায় 2 কাপের মতো গরম পানি অ্যাড করেছি। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব। আর শেষে আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া। এটা ভেজে নিয়েছি, ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। এই যে 8 থেকে 10 মিনিট পরে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই রান্না কিন্তু এরকমই থাকবে। এর থেকে বেশি কমালে কিন্তু এটা বেশি ভালো লাগবে না। আমি লবণটা চেক করে দেখেছি, লবণটা কিন্তু খুব সুন্দর মতো হয়েছে। আর এরপর যে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। এই যে খুব মজার সরিষা বাটা দিয়ে চিকেন রান্না অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। সার্ভ করে দেখালাম আপনাদেরকে। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে, লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।